কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কণ্ঠের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। যদিও এটা অবহেলা করে আমরা অনেকেই জানি না, জানলেও মানার চেষ্টাও করি না। স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও তাহলে ফালা তাখদা'না বিল কওলি, তাহলে কথা বলো যখন তোমরা বলবে পরপুরুষের সাথে কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বলবে না। কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বললে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে লালায়িত হবে। সুবহানাল্লাহ। আবার প্রয়োজনে একেবারে কথা বলবেই না, তা যেন না হয়। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, কথা যা বলবে ন্যায় সঙ্গত কথা বলবে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক নবী পত্নীদেরকে বলছেন, আচ্ছা নবীর স্ত্রীগণ আমাদের কি হন জোরে বলেন তো ভাই? প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? আমাদের রাসূলের স্ত্রী আমাদের কি হন? স্ত্রীগণ আমাদের মা হন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের তারা কি হন? মা হন। তাহলে এখন আপনারা বলেন তো, রাসূলের স্ত্রীরা হন আমাদের মা, উম্মতের মা, আমরা হচ্ছে তাদের সন্তান। তো সাহাবায়ে কেরামের সামনে তো তারা মা সমতুল্য ছিলেন, মায়ের মর্যাদায় ছিলেন, ঠিক কিনা বলেন? তো রাসূলের স্ত্রীগণ কথা বললে তো সাহাবীদের সাথে কথা বলবেন, ঠিক না? তো সন্তান তুল্য সাহাবীদের সাথে মায়ের মর্যাদার রাসূলের স্ত্রীগণকে আল্লাহ পাক বলছেন, সাহাবীদের সাথে কথা বলতে গিয়েও তোমরা নরম সুরে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনি বলবেন যে হুজুর, আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। এমনও দৃশ্য দেখেছি, মহিলা পীর সাহেব, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন? নাউজুবিল্লাহ। এগুলা যে সমাজে হচ্ছে, আর এগুলা হচ্ছে আমার ধর্মের নামে, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ, আবুল সরকার, যাই হোক আবুল সরকার। এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে, ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো জোরে করে নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে তুমি যখন ইবাদত করবে, মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্ততপক্ষে মাথায় এটা রাখবা, আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে, এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে করে আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন
মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কন। এখন আপনি বলুন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন পর্দার আড়ালে। 70,000 নূরের পর্দা, রবের সামনে কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহর সাথে। না জানি সে কণ্ঠের আওয়াজটা কেমন ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নবী মুসা কালিমুল্লাহ ভালো বলতে পারতেন। আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে আল্লাহকে না দেখে আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তোমার দেখতে মন চাচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও না, আমি একটু দেখি। আল্লাহ পাক বলেন, মুসা রে লাং তারানি, জমিন থেকে এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকায় থাকা তুমি। দেখার যেহেতু বেশি শখ হয়েছে, নূরের তাজাল্লি একটুখানি সরাই দে, আমি আমার সামনে থেকে পর্দা একটু সরাই। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি পাহাড় আমার নূরের আলো বরদাস্ত করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারবে। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। নূরের তাজাল্লি আল্লাহ পাক দিলেন, পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে এলো, তিনি বললেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছে, আমি তোমার নূরের আলো বরদাস্ত করার মতো ক্ষমতা আমি নবী মুসা কালিমুল্লাহর নাই। পর্দার আড়াল থেকে পরনারীর সাথে কথোপকথন যদি হয়ে যায়, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে এত মায়া থাকে, আকর্ষণ থাকে, পরপুরুষ পর্দার আড়ালে থাকলে বরদাস্ত করতে পারবে না। মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আড়াল থেকেও মেয়েরা, তারা পরপুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। যেখানে মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথাই বলা জায়েজ নাই, সেখানে গজল পরিবেশন করবেন কোন ফতোয়া দিয়া? কথা বুঝেন নাই? যেখানে সামান্য কথা বলার যে মিষ্টতা, এতটুকুন যদি পরপুরুষের দিলে আকর্ষণ করে, তাহলে আপনি মিষ্টি কণ্ঠে গান গাইলে, গজল গাইলে, কোরআন তেলাওয়াত করলে এর আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আন-নিসা ও আওরাতুন কুল্লুহা, মহিলা পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে ওই খুশ গল্প, আপনার আবল তাবল পেশা, লম্বা কথাবার্তা বলা, মোবাইল চ্যাটিং চুটিং করা, সব বাদ দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত বুজুর্গ, আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, আমার একে শেষ রাতে মোবাইলে মেসেজ দিয়া বলে তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি? কি মায়া! বলে কেমনে বুঝলেন বুজুর্গ? কোনি বুরকা পরেন। আরে বাবা, এই জামানায় বুরকা শুধু আল্লাহর ভয়েই মানুষ পরে না, এমন বহুত খারাপ মেয়ে আছে, কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য মানুষের সামনে বুরকা পরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আমি নিজে দেখলাম ফেসবুক থাকার কারণে ডিজে পার্টির মধ্যে মেয়েরা বুরকা পরে নাচতেছে, বুরকার মান সম্মান সব ধ্বংস করে দিচ্ছে। আবার কোথায় দেখলাম, কোন দাখিল মাদ্রাসা না একটা আলিম মাদ্রাসার সামনে অধ্যক্ষরা বসে আছে সিরিয়ালে, মাদ্রাসা কর্তৃপক্ষ বসে আছে, মেয়েরা
বুরকা পরে নাচতেছে, একজন ফেসবুকে লিখেছে হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ পরে লিখতেছে কি হালাল ডান্স চলতেছে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা কেন করি? শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তো যেখানে কণ্ঠের আওয়াজ পর্দা, সেখানে যদি গান গায়, তেলাওয়াত করে, মারাত্মকভাবে আকর্ষণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছিলেন, মহিলার কণ্ঠে শুনতে পেলেন বিরহের গান, আওয়াজ বাহির থেকে শোনা গেল। আর হযরত ওমর শরীয়ত বিরোধী কাজ দেখলে মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। মেজাজ খারাপ হয়ে গেছে। এত রাগে গুসায় মহিলার ঘরের পিছন দিক থেকে দরজা ধাক্কা দিয়ে লাথি মেরে ভেঙ্গে ভিতরে ঢুকছেন। এই মহিলা, সাহস কম না? তুমি বিরহের গান গাও, বাহির থেকে শোনা যাচ্ছে। সাহাবীদের জামানার মহিলা তো, সে মহিলাও বিরাট ইলেমওয়ালা মহিলা। মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় গান গেয়ে পর্দা লঙ্ঘন করে একটা পাপ করলাম, একটা অন্যায় করেছি, কিন্তু আপনি তো এখানে 3টা অন্যায় করছেন। হযরত ওমর থমকে দাঁড়াইছে, বলে কি, মহিলা বলে আপনি তো 3টা শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছেন। কোরআন শরীফের সূরা নূরের একটা আয়াতকে স্পষ্ট আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত পারমিশন না চাবে, অনুমতি না চাবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের অধিবাসীদেরকে যতক্ষণ না তুমি সালাম না দেবে। তাহলে 1 নাম্বার লঙ্ঘন হচ্ছে আপনি পারমিশন চান নাই, 2 নাম্বার হচ্ছে আপনি আমাকে সালামও দেন নাই। আল্লাহ পাক বলছেন, দালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি অনুমতি প্রার্থনা করার পরে ঘরের মধ্যে কাউকে অনুমতি দেওয়ার মতো যদি কাউকে না পাও, ফালা তাদখুলুহা, ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না, হাত্তা ইউদানা লাকুম, যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেওয়া হয়। যখন সুবহানাল্লাহ। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে প্রত্যাবর্তন করতে বলা হয় তাহলে তোমরা ফিরে যাবে। হুয়া আযকা লাকুম, এটা তোমাদের আত্মশুদ্ধির জন্য বড় সহায়ক হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ পাক সম্যক অবগত আছি। এখানে একটা ছোট্ট করে মাসালা বলে দেই, আপনাদের কি ভাই বেশি কষ্ট হচ্ছে শীতে? নিজের মায়ের ঘরে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকবেন। কার ঘরে? মায়ের ঘরে। আমরা কি ছেলেরা মায়ের ঘরে ঢোকার সময় পারমিশন নেই? না, ঢুকি না। এটা কিন্তু বিরাট একটা অপরাধ, পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার নিজের মায়ের ঘরে পারমিশন ছাড়া ঢুকবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মাই তো। হুজুর কি জবাব দিয়েছেন শুনবেন? মারাত্মক একটা জবাব দিয়েছেন। তিনি বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? কথার গভীরতা বুঝতে পেরেছেন? তোমার মা, তোমারই তো মা, তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাত্রী মা, যিনি তোমাকে জন্ম দিয়েছেন, সেই মা ঘরের মধ্যে আছে। তিনি সিভিলে থাকতে পারেন, ঠিক না? মা রিল্যাক্সে আছেন, বিশ্রামে আছেন। তুমি যে হুট করে মায়ের রুমে ঢুকলে, মায়ের মাথা তো উড়না নাও থাকতে পারে, ঠিক না ভাই? এই জন্য মায়ের ঘরেও সন্তান বিনা পারমিশনে ঢুকতে পারবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্মের নাম, এত এত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম যদি কেউ মান্য করে, পৃথিবীর অশান্তির আগুন এমনি নিভে যাবে। কিন্তু পৃথিবীর মানুষগুলো ইসলাম থেকে শিক্ষা নিতে চায় না। তারা শিক্ষা নিতে চায় সুদখোর থেকে, ঘুষখোর থেকে, মিথ্যাবাদীর কাছ থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু ইসলাম থেকে নিতে চায় না। কোরআন শরীফের আয়াতখানা যখন মহিলা হযরত উমরের সামনে পেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই ইমানদাররা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকতে গেলে পারমিশন চাইতে হবে, সালাম দিতে হবে। যদি পারমিশন ভিতর থেকে আসে তাহলে ঢুকবে, অন্যথায় ব্যাক করে ফিরে যাবে। আল্লাহু আকবার। মহিলা বলছেন, খলিফা আপনি তো আল্লাহর আয়াত লঙ্ঘন করছেন। আপনি প্রথমত আমার কাছে পারমিশন চান নাই, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আমাকে সালাম দেন নাই। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়। আপনি আমার রুমের পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ঢুকেছেন। আপনি 3টা শরীয়তের আইন লঙ্ঘন করেছেন। যেই উমর ছিলেন এতক্ষণ অগ্নি শর্মা আগুন, সে উমর বরফের মতন ঠান্ডা হয়ে গেলেন। উমর বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বড় বানিয়ে দিয়েছিলেন, কত উঁচু মাপের বানিয়ে দিয়েছিলেন। এত আমল করার পরেও তারা সব সময় ভয়ে থাকতেন, আল্লাহর আযাবের ভয়ে। হযরত ওমর বলেন, এমন যদি কোনো ঘোষণা আসে, এমন কোনো ঘোষণা যদি আসে পৃথিবীর সকল মানুষ জাহান্নামে যাবে আর একজন ব্যক্তি জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমত এত বেশি আশা করি, রহমতের আশা আমার মধ্যে এত বেশি, পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলেও আমি ওমর অবশ্যই জান্নাতে যাব। আবার আমি আল্লাহর আযাবকে এত ভয় পাই, এমন ঘোষণা যদি আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে আর একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ওমর অন্তরে এতটা ভয় আছে, না জানি ওই জাহান্নামী ব্যক্তিটা আমি ওমর হয়ে যাই নাকি। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটায়া দাও। শাহাদাত এটা বিরাট মর্যাদার মৃত্যু। ভাইরা, আমরা যারা এখানে আছি, আমরা মরবো না? আমরা কথা বলেন ভাই, আমরা মৃত্যুবরণ করবো না? আমরা হয়তো জ্বরে আক্রান্ত হয়ে মারা যাব, না হয় টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যাব, না হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, না হয় মিথ্যা ফাঁসি দোষী গলায় দিয়ে মারা যাব, ঠিক না? না হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, না ফুসফুস ক্যান্সারে হয়ে মারা যাবে, না হয় ব্লাড ক্যান্সারে মারা যাবে। মানে মানুষ মৃত্যুবরণ করবেই করবে, এতে শত উপকরণ যুক্ত হোক না কেন, যে কোনো একটা ওসিলায় সে দুনিয়া থেকে বিদায় হবে। দুনিয়াতে হাজার উপকরণ আছে, যে উপকরণ দিয়া, যে মাধ্যম দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাজারো মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে নিজের জীবনটাকে সঁপে দেওয়া। ঠিক কিনা বলেন? বিদায় তো হয়েই যাবে। হযরত ওমর বলতেন, আল্লাহ তোমার রাসূলের দেশে আমার মৃত্যু দিবা, আর তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। কল সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমানের উচিত আল্লাহর কাছে শাহাদাত চেয়ে নেওয়া, ঠিক না ভাই? শাহাদাত এটা বিরাট মর্যাদা। কিয়ামতে শহীদদের কোনো হিসাব হবে না, শহীদরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী এজন্য বলতেন, আমার মনে চায় আমি শহীদ হই আবার জিন্দা হই, আবার শহীদ হই আবার জিন্দা হই, আবার শহীদ হই আবার আমি জিন্দা হয়ে যাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের, হযরত জাবেরের নাম তো নিশ্চয় আপনারা শুনছেন না? হযরত জাবেরের নাম কারা কারা শুনছেন? হাত দেখতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা কারা শুনছেন? যারা শুনছেন তারা হাত তুলে, যারা শুনেন নাই তারা হাত নামায় রাখেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা শুনছেন? একটু দু হাত তুলে বড় করে তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এই যে এতগুলো মানুষ হযরত জাবেরের নাম শুনেছেন, নাম শোনার পেছনে কারণ তো নিশ্চয়ই আছে। হযরত জাবের হচ্ছেন ওই সাহাবীর নাম, হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শুনছেন, হজের ব্যাপারে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা মানুষের সামনে খুব বেশি পরিচিত। আরেকটা ঘটনার বিবরণ আছে, যদি ঘটনা সঠিক নয়, যে জাবেরের 2 ছেলে মৃত্যুবরণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহমান হয়ে আসলেন, এই যে একটা ঘটনা আছে, এই জন্য এই ঘটনা খুব পরিষ্কার, কিন্তু ঘটনাটা সঠিক নয়। যাই হোক,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স 100 বছরের ঊর্ধ্বে। উহুদ যুদ্ধ যখন শুরু হলো তখন হযরত জাবেরের বাবা বলছেন, আব্দুল্লাহ বলছেন, জাবের তো তোমার তো 8টা বোন আছে, তুমি মিলে 9 জন আমার সন্তান, তো তোমার এই 8টা বোনের দায়িত্ব নিয়ে তুমি মদিনায় থাকো, আমি আল্লাহর পথে জিহাদ করতে গেলাম। 100 বছরের বৃদ্ধ যাচ্ছেন আল্লাহর পথে জিহাদ করতে, জাবের থাকলেন বাড়িতে। এই জন্য হযরত জাবের উহুদের যুদ্ধে যেতে পারেন নাই। কথাটা ইতিহাস মনে রাখবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের সেই রক্তাক্ত ময়দানে হাজির ছিলেন না। না থাকার কারণ একটাই, তিনি তার 8 বোনের দায়িত্ব নিয়ে বাসায় ছিলেন আর জিহাদে চলে গিয়েছিলেন তার শতবর্ষী পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে আব্দুল্লাহ হযরত জাবেরের বাবা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর আল্লাহর নবী যখন জিহাদ থেকে ফিরে এলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে, শাহাদাতের কারণে তার ছেলে জাবেরের মনটা ভার হয়ে আছে। জাবেরকে ডাকলেন, জাবের এদিকে আসো। ও জাবের, তুমি কি জানো তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার পিতার কি কথোপকথন হয়েছে, তোমার কি জানা আছে? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আমি কেমনে বলবো, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, শোনো, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ, তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছো, দুনিয়াতে কিছুই চাই না, তোমার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে, পৃথিবীতে আমাকে একটা বারের জন্য আবার ব্যাক করে পাঠায় দাও। আমি তোমার পথে আরেকটা বার জীবন দিয়ে আসতে চাই। তার কারণ শহীদের যে এত মর্যাদা এটা তো জানা ছিল না। সুবহানাল্লাহ কোন, এটা যে এত সুখের মৃত্যু তা তো আমাদের জানা ছিল না। তুমি মেহেরবানি করে আমাকে দুনিয়াতে আরেকটা বার পাঠাও। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে শোনো, আমি আল্লাহর অমোঘ বিধান, পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কেউ যদি আমার কাছে আসে কিংবা শাহাদাতের মাধ্যমে যেভাবে সে আসুক না কেন, পৃথিবীতে আর ফিরে দেওয়া হবে না। তখন তিনি বললেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে দুনিয়ার মানুষকে জানাই দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দিয়েছো। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদ 2টা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছে, যারা জীবন দিয়েছে, তারা মরে গেছে এটা তোমরা ধারণাও করো না। শহীদরা মরে না, বরং ওরা জিন্দা। শহীদরা কি জীবিত? এটা কে বলেছেন ভাই বলেন তো? এটাকে আমি বললাম? এটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন শহীদরা কি হয়? জীবিত হয়ে যায়, ওরা মরে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়, তাদেরকে রিজিক জান্নাত থেকে আনয়ন করা হয়, জান্নাত থেকে রিজিক সরবরাহ করা হয়। তারা মরে না, শহীদরা জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে,
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে করে আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শাহাদাত চেয়ে নিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে তোমার পথে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। ফজরের নামাজের ইমামতি করছিলেন হযরতে ওমর। এমন সময় আবু লুলু মুনাফিক পিছন দিক থেকে ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পেটের চামড়া ছিঁড়ে ভুঁড়ি বের হয়ে গেল। রক্তাক্ত ওমরের চিকিৎসার জন্য ডাক্তার এলো। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করানোর জন্য এক গ্লাস তাকে দুধ পান করালেন। দুধটা নাড়ি ভুঁড়ি দিয়ে বের হয়ে গেল। দৃশ্য দেখে হাকিম বুঝতে পারলেন তাকে আর বেশিক্ষণ টিকায় রাখা সম্ভব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, খলিফা যদি আপনার কোনো ওসিয়ত করার থাকে তো আপনি করে ফেলেন, আপনাকে বেশিক্ষণ টিকায় রাখা যাবে না। নিজের ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু ডাকো। ওই যে হুযায়ফা, যার কাছে মুনাফিকদের নামের তালিকা আছে, তাকে একটু ডাকো। হুযায়ফা আসলেন। হুযায়ফা কি হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নামের কসম দিয়ে বলছেন, হুযায়ফা রে, আল্লাহর কসম দিয়ে বলি তোমাকে, যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে গোপনে দিয়েছেন, একটুখানি আমাকে বলো ওই মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি আছে? হযরত ওমরের কথা শুনে হুযায়ফা কেঁদে জারজার হয়ে গেলেন। খলিফা দ্বিতীয়বার আবার কসম দিয়ে বলেন, হুযায়ফা রে, একটা বারের জন্য শুধু আমারে বলো ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি আছে? খলিফার কথা শুনে হুযায়ফা আল্লাহর কসম করে বললেন, ও খলিফা, আল্লাহর কসম করে বলি 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আপনি ওমরের নামটা নাই। খলিফা আশ্বস্ত হলেন। নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো বলেছে মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা নাই, তবে আমার মৃত্যুর পরে তুমি ভালো করে খেয়াল রাখবে হুযায়ফা আমার জানাজা পড়ে কিনা। হুযায়ফা যদি আমার জানাজা পড়ে তোমরা ধরে নিও মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা নাই। সুবহানাল্লাহ। এত বড় আবেদ, এত বড় হাস্তি, যার ব্যাপারে রাসূল বলেছেন উমর ফিল জান্নাহ। সেই উমরের মনে কত ভয়, কত আশঙ্কা, কত শঙ্কা। এত আমল করেও তারা আল্লাহকে এত ভয় পেয়েছেন। আর আমাদের মধ্যে নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, পর্দার ঠিক নাই, আয় রুজির ঠিক নাই, সব কিছুর মধ্যে শরীয়ত লঙ্ঘন করার পরেও আমরা দিব্যি এত তৃপ্তি সহকারে ঠান্ডা মাথায় যে কেমনে ঘুরি, আমাদের চালচলন দেখে মনে হচ্ছে জিব্রাইল মারফত আমাদের ঘোষণা চলে আসছে, তোদের কোনো সমস্যা নেই, তোর যা খুশি তাই কর।
ঠিক কিনা বলে? আমাদের অবস্থাতে এমন হয়েছে যে তোদের হিসাব হবে না, জন্মের সুদ খা, ঘুষ খা, মিথ্যে কথা বল, কোনো অসুবিধা নেই, তোরা জান্নাতি। বিষয়টা এমন হয়ে গেছে আমাদের। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। এবার হযরত ওমর বললেন, নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়া বলো আমার পক্ষ থেকে সালাম জানাও, কিন্তু সালাম জানাবার সময় তুমি একবার ঘুরাক্ষণে বলবে না মিন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম বলবে না, বলবা আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম। আর আমিরুল মুমিনিন বললে তো আমিরুল মুমিনের কথা মান্য করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আমিরুল মুমিনিন না বলে বলবা আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে একটা আরজ গুজার। তিনি চাচ্ছেন তার মৃত্যুর পরে তার দুই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটা জায়গা আছে, এই কবরে তিনি শায়িত হতে চান, চির নিদ্রায় তার দুই বন্ধুর সাথে সাথী হতে চান। আল্লাহু আকবার। যেহেতু মা আয়েশার ঘর, মা আয়েশার জায়গা, মা আয়েশা যদি আমার সুযোগটা দেন আমি গ্রহণ করব। মা আয়েশা পারমিশন না দিলে আমাকে সাধারণ গুরুস্থানে কবর দেবে, চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ এলেন, মা আয়েশার কাছে সালাম পৌঁছালেন, হযরত উমরের কথা জানালেন। মা আয়েশা হযরত উমরের অবস্থা জেনে কান্নায় একেবারে ভার হয়ে গেলেন, কণ্ঠ তার ভার হয়ে গেল। মা আয়েশা বললেন, জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, উমর যেহেতু আবদার করেছে আমি আমার হকটা উমরের জন্য ছেড়ে দিলাম। এতেই হযরত উমর স্যাটিসফাইড হলেন না। তিনি বললেন, আমি যেহেতু বেঁচে আছি, এমন তো হতে পারে আমার মুখের উপর কথা বলতে না করতে উনি লজ্জাবোধ করেছেন। আমার মৃত্যুর পরে আমার লাশটা কাঁধের মধ্যে নিয়ে মা আয়েশার ঘরে দরজা আরেকটা বার নক দিবা, তখন তো আমি উমর লাশ হয়ে যাব। আল্লাহু আকবার। তখন আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। তো লাশের তো কোনো দাম নাই। ওই সময় একটা বার পারমিশন চেয়ে দেখবা, মা আয়েশা যদি তখনও পারমিশন দেয় বুঝবা মা আয়েশা মন থেকে পারমিশন দিয়েছে, তখন আমারে কবর দিও, অন্যথায় আমার পাবলিক গুরুস্থানে কবর দিয়ে দিও। একেবারে শাহাদাতের সন্নিকটে এসে হযরত ওমরের গালটা মাটির সাথে মিশে আছে, ধুলা লাগতেছিল চেহারার মধ্যে। এই দৃশ্য দেখে নিজের ছেলে আব্দুল্লাহ মাথাটা উঁচু করে হযরত ওমরের মাথাটা উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করেছিল হযরত আব্দুল্লাহ। কি জবাব দিলেন শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমার মাথাটা গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, উঁচা করো না, তোমার উরুর মধ্যে নিয়ে নিও না, মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও, গালটা মাটির সাথে মিশে থাকতে দাও, যাতে করে আমি মাটির সাথে একাকার হয়ে আমার মনিবের দরবারে এমন ভাবে খাড়া হয়ে যেতে পারি, আমি উমর মাটির সাথে নিজেকে নিঃশেষ করে দিয়েছি, আমি উমরের অহংবোধ বলতে কিছুই না, একজন একনিষ্ঠ গোলাম বিনয়ী বান্দা হয়ে আমার মনিবের দরবারে আমি খাড়া হতে চাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে হযরত উমরের কথা। আর আবু জেহেলের কথা ছিল, কল্লা যেহেতু কাটতে আসো একটু বড় করে কাটো, যাতে করে পাবলিক দেখে বুঝে এটা লিডারের কল্লা। নাউজুবিল্লাহ কোন দেখছেন? যারা শয়তান হয়, যারা অহংকারী হয়, এরা কি হয় যদি কোন? আর অহংকারীরা মালউন হয়, অভিশপ্ত হয়, মানুষ চিরকাল তাদেরকে ঘৃণা করে। কথা বলতে হবে ঠিক কিনা? বিগত 16 বছর এক স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ব্যক্তি এই রাষ্ট্রকে শোষণ করেছে, আলেমদের উপর জুলম করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে চর্চা করা কঠিন বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ভারতের গোলামি করেছে, দাসত্ব করেছে, অহংবোধ করে বলেছে এটা আমার দেশ, আমার বাবার দেশ। সে বাবার দেশ ছেড়ে পালিয়ে গেলা কেন? স্বামীর দেশে চলে গেছো? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যে ব্যক্তি করেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে লাঞ্ছিত অপমানিত করেছে। অহংকার করার একচ্ছত্র মালিক কে? মানুষ কখনো অহংকার করতে পারে না। আমি আপনি কিসের অহংকার? আমার কি আমার চেহারার অহংকার? এই চেহারার স্রষ্টা কি আমি? চেহারার স্রষ্টা কে? আল্লাহ। এই সৌন্দর্যতা কে দিয়েছেন? তো আমার কিসের অহংকার এখানে?
আমি যদি পয়সাওয়ালা হই, টাকাওয়ালা হই, তো আমার কিসের অহংকার? টাকাটা কি আমার? টাকা কে দিয়েছেন? আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ফুটপাতে দোকানদারি করছে, রিক্সা চালায় খাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আর আমি এটা বিরাট অহংকার করছি। ক্ষমতা এটা মালিককে, তা আমি এই ক্ষমতার অপব্যবহারটা কেন করি? আমি কেন মানুষের জুলম নির্যাতন করি? কেন বেইনসাফ করি? ক্ষমতা তো আল্লাহ ফিরাউনকেও দিয়েছিলেন, কারুনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছিলেন, তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এদের নিষ্ঠুর আচরণ করেছেন আল্লাহ পাক এদের সাথে, নিষ্ঠুর পরিণতি এদের ভোগ করতে হয়েছে। আজকে স্বৈরাচারী তারও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবে মাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন, টাকার অহংকার করা, রূপের অহংকার করা, রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সব সময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে।